জার্মানি থেকে হাঁটতে হাঁটতে আমরা হচ্ছে অস্ট্রিয়া চলে আসছি। এখানকার কতগুলো বাচ্চা হেঁটে গেল এবং হচ্ছে আমাদেরকে হাই দিয়ে গেল। অস্ট্রিয়ার এখন যে জায়গাটায় আমরা আছি সে জায়গাটা হচ্ছে জালসবার্গ, যদিও হচ্ছে লেখাটা শুরু হচ্ছে এস দিয়ে, SALZBURG। ওরা এস কে জা বলে আর জেড কে এস বলে। সো এখন হচ্ছে জালসবার্গে আছি, হাঁটছি। আমার পাশেই একটা নদী। সো আমরা রাস্তা পার হব, রাস্তা পার হওয়ার জায়গা খুঁজতেছি, কোনোভাবেই হচ্ছে রাস্তা পার হওয়ার জায়গা দেখতেছি না। খানিকটা দূরে একটা দেখা যাচ্ছে, যে পিছনে দেখা যাচ্ছে জালসবার্গ। এখানে একটা মজার বিষয় হচ্ছে এখানের যে বাসগুলো আছে সেই বাসগুলো হচ্ছে ইলেকট্রিক, এবং এই পিছনে যে আমার উপরে যে তারগুলো দেখা যাচ্ছে এই তারগুলো ব্যবহার করার রেগুলার হচ্ছে ট্রামের মতো, অনেকটা ট্রামের মতো, বাট নিচে চাকা। ট্রামের জন্য যেমন হচ্ছে রেল লাইনের মতো একটা পথ থাকে, সেটা এখানে নাই। নিচে হচ্ছে নর্মাল বাসের চাকার মতো, যে সামনে একটা আসতেছে, উপরে যেটা দেখা যাচ্ছে ওরা তার থেকে ইলেকট্রিসিটি নিচ্ছে, এবং নিচে হচ্ছে টায়ার। হ্যাঁ, এটা হচ্ছে বাস আর ট্রামের একটা কম্বিনেশন। জায়গাটা খুব সুন্দর, নদীর পাশ দিয়ে হচ্ছে সাইকেল লেন আছে, ওই পারে গিয়ে দেখাতে পারবো। সুন্দর একটা ব্রিজ আছে এখানে। এই ব্রিজটার নাম হচ্ছে মোজার্টসজেক, যেটা 1903 সালে ওরা নির্মাণ করেছে। 100 বছরের বেশি হয়ে গেছে ব্রিজ। আজকে যেহেতু স্যাটারডে, সো অনেকেই হচ্ছে সানবাথ নিতে চলে এসেছে নদীর পাড়ে। রোদে প্রচন্ড গরম লাগতেছে, জ্যাকেটটা রাখা গেল না। এখানে কেমন যেন মানে জার্মানির মধ্যে যখন ছিলাম তখন একটু হালকা ঠান্ডা ঠান্ডা লাগতেছিল। অস্ট্রিয়ায় আসার পরে ঠান্ডাটা চলে গেছে। এখন আছি হচ্ছে আগে যে ব্রিজটা ছিলাম সেটা একটা প্রপার ব্রিজ ছিল, এটা একটা প্রপার ব্রিজ, যেখানে হচ্ছে কার্পাস হচ্ছে, উপর দিয়ে তার আছে ট্রামগুলো পার হওয়ার জন্য। নদীতে হচ্ছে, হ্যাঁ নদীতে ওয়াটার বাস আছে দেখা যাচ্ছে। তো এখানে প্রচুর সাইকেল চালায় মানুষ। এই যে আমরা যে জায়গাটা দিয়ে হাঁটছি এটা একটা সাইকেল নিয়ে গেল। বেশ জানি না, অল্প একটু জায়গায় ঘুরছি, ভালোই লেগেছে, প্রচুর মানুষ। এবং পিছনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা একটা হোটেল। আচ্ছা, এটা একটা হোটেল। আমরা একটা আন্ডারপাস দিয়ে যাচ্ছি, আন্ডারপাসের দেয়ালটা সুন্দর গ্রাফিতি করা। আমার পিছনে যে স্ট্যাচুটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মোজার্টের পুরো নামটা আমার বলতে একটু কষ্ট হয়ে যাবে। ইনি হচ্ছেন মডার্ন মিউজিকের ওয়ান অফ দ্য ফাইনেস্ট কম্পোজার। উনি 1956 সালে জন্মগ্রহণ করেন এবং 1756 সালে জন্মগ্রহণ করেন এবং 1791 সালে উনি মৃত্যুবরণ করেন। এবং ওনার এই স্বল্প সময়ে মাত্র 34 বছর বয়সে প্রায় 800-র মতো মিউজিক কম্পোজ করেছে। এবং এই যে পিছনটা আছে সেটা হচ্ছে বর্তমানে হচ্ছে জালসবার্গ মিউজিয়াম। এখানে কোনো একটা ফেস্টিভ্যাল হচ্ছে, আমার পিছনে কনসার্ট হচ্ছে, যে কারণে হচ্ছে প্রচুর সাউন্ড।
এটা হলো মোজার্টের বাড়ি, হাউস ফর মোজার্ট ক্লাস অ্যান্ড টিস্টিল। এখন এটা বাড়িতে ঢুকতে হচ্ছে, টিকিট লাগে, বাট এই মুহূর্তে এটা বন্ধ। ছোট শহর এই জালসবার্গ, যেটা ঘুরতে আমাদের মোটামুটি 1.5 ঘন্টার মতো লেগেছে। যদিও হচ্ছে বিকালবেলা, তাই মিউজিয়ামগুলো বন্ধ ছিল, মিউজিয়ামগুলো ঘুরতে হয়তো আরেকটু সময় লাগবে। ওভারঅল জায়গাটা সুন্দর।